আদিত্যর সাথে দেখা হলো সুদীপার। আমরা দেখতে পেরেছি আগেই সুদীপাকে বাঁচানোর জন্য আদিত্য গুন্ডাদের সাথে মারামারি করে তার মাথায় আঘাত পেয়ে সেখানে কেটে গেছে। এদিকে সুদীপা তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে আসে এবং ডাক্তার জেঠুকে বলে, ডাক্তার জেঠু আমি চলে এসেছি। ডাক্তার জেঠু বলে, সুদীপা তুই এসেছিস, ভালো হয়েছে, আজকে পেশেন্টের খুব চাপ। ডাক্তার জেঠু বলে, সুদীপা একটা ফার্স্ট এডেড পেশেন্ট এসেছে, ওর ট্রিটমেন্টটা তুই করে দেন, আমি এদিকটা সামলে নিচ্ছি। সুদীপা বলে, অনেকটা কেটে গেছে, তাড়াতাড়ি আসুন, আমি ওষুধটা লাগিয়ে দিচ্ছি, ওষুধটা দিলে জ্বলবে। আচ্ছা আপনার কি লজ্জা করে না এইভাবে গুন্ডামি করে মারামারি করে নিজের শরীরটাকে খারাপ করছেন? সুদীপা আরও বলে যে আপনার বাড়িতে কেউ নেই, আপনি এরকম গুন্ডামি করেন, কেউ কিছু বলে না? তখন আদিত্য রেগে গিয়ে বলে, একদম চুপ, আমি গুন্ডা নই, আমি পুলিশ, আমি আদিত্য চৌধুরী। সুদীপা বলে, কি আপনি পুলিশ? আপনি কি আমাকে পুলিশ চেনাচ্ছেন? আমি ছোটোবেলা থেকেই পুলিশ চিনি, আর আপনি যদি পুলিশ হন তাহলে আমি ডক্টর MBBS সুদীপা মিত্র। আদিত্য সুদীপাকে বলে, আপনি ছিলেন না ওখানে? গুন্ডারা আপনাকে বিরক্ত করছিল। তখন সুদীপা বলে, আপনি ছিলেন ওখানে আর আপনি পুলিশ হয়ে সেগুলো দাঁড়িয়ে দেখছিলেন, আপনি কিছু করতে পারলেন না? শুধু শুধু আমার সামনে মিথ্যে কথা বলছেন, আপনি পুলিশ। সুদীপার কলেজ টিচার আসে সেই স্বাস্থ্যকেন্দ্রে এবং সুদীপাকে বলে, সুদীপা আমি জানতাম তুমি এখানেই আছো, তুমি তাড়াতাড়ি এসো, তোমাকে সম্বর্ধনা দেওয়া হবে। সুদীপা এই বলে ডক্টর জেঠুকে বলে চলে যায়, আর ডক্টর জেঠুকে বলে যায় যে তুমি দেরি করবে না, খুব তাড়াতাড়ি চলে আসবে। ওদিকে আদিত্য ভাবতে থাকে, এই সম্বর্ধনার ওখানে তো আমারও যাওয়ার কথা, তো এই কি তবে সেই মেয়ে? তখন ডক্টর জেঠু বলে, হ্যাঁ এই সেই মেয়ে, আমাদের গর্ব, আমাদের সুদীপা মিত্র। ঠিক কলেজের ম্যাম সুদীপাকে স্টেজে ডেকে নেয় সম্বর্ধনা দেওয়ার জন্য। সুদীপার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলতে থাকে ম্যাম বলে, সুদীপা আমাদের গর্ব, শুধু আমাদের না বিশ্বের গর্ব। তারপরে দেখা যায় সুদীপার হাতে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য ডাকা হয় আদিত্য চৌধুরীকে। আদিত্যকে স্টেজে দেখে সুদীপা জিজ্ঞাসা করে, আপনি সত্যিই পুলিশ? ম্যাম সুদীপাকে কিছু বলার জন্য স্টেজে ডাকে মাইক্রোফোন হাতে দিলে সুদীপা বলতে থাকে। যখন আদিত্য বসতে যাবে ঠিক সুদীপার কথা শুনে সে থমকে দাঁড়ায়। সুদীপা বলতে থাকে, আমি মাকে বাঁচাতে পারিনি, কিন্তু দেখবে বাবা, একদিন আমি অনেক বড় ডাক্তার হব আর সবাইকে আমি সুস্থ করে তুলব। ওদিকে সুদীপের হাতে ট্রফি আর সার্টিফিকেট তুলে দেওয়ার সময় আদিত্যর ফোন আসে, ইম্পর্টেন্ট একটা কল। তার উপর মহলের স্যার তাকে ফোন করে ডাকে, আর আদিত্য কোনো মতে সুদীপার হাতে প্রাইজটা দিয়ে সেখান থেকে চলে যেতে গেলে সুদীপা বলে, এত তাড়া, তাহলে আপনি এসেছিলেন কেন? আমি দেখেছি আমার বাবা বাড়িতে একদণ্ড শান্তিতে থাকতে পারে না। আদিত্য ঘুরে দাঁড়ায় আর বলে, আমার কাছে ডিউটিটাই সবার প্রথমে, তারপরে বাকি সব কিছু। আদিত্য চৌধুরী সুদীপার বাবাকেও সাথে করে নিয়ে যায়। সুদীপা বলে, বাবা তুমি এই মুহূর্তেও চলে যাচ্ছ? এই বলে তার বাবাকে জড়িয়ে ধরে। আদিত্য চৌধুরী বলতে থাকে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তারপরে দেখা যায় সুদীপা তার বাবাকে ছেড়ে দেয়। তার বাবার সাথে সাথে যেতে থাকলে আদিত্যর ফোন আসে পরমার। ফোনটা রিসিভ করতেই সুদীপা এসে বলে, এখন আপনার দেরি হচ্ছে না? এদিকে দেখা যায় আদিত্য আর সুদীপার বাবা দুজনে যখন গাড়িতে উঠে চলে যায়, সে দেখা যায় অন্যদিকে ওই গুন্ডা বদমাইশ ছেলেগুলো নতুন অফিসার এসে দেখে আগে থেকে গাড়ির সাথে বম ফিট করে রাখে এবং কিছুটা যাওয়ার পরে দেখা যায় বম ব্লাস্ট হয়ে যায়। সুদীপা সেটা দেখতে পেয়ে ছুটে যায় তার বাবাকে বাঁচাতে। আশেপাশে গিয়ে তার বাবাকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু তার বাবাকে কোথাও খুঁজে পায় না। ওদিকে আদিত্য চৌধুরী কোনো মতো গাড়ি থেকে বেরিয়ে যায় এবং তার দেখা যায় সুদীপার বাবাকে দেখতে পাচ্ছে না বলে তিনিও সুদীপার বাবাকে খোঁজাখুঁজি করছে। এক পর্যায়ে দেখা যায় সুদীপা তার বাবাকে খুঁজে না পেয়ে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যায়, আর আদিত্য চৌধুরী তাকে ধরে নেয়। কিছুক্ষণ পরে দেখা যায় সুদীপের বাবা গাড়ির আশপাশ থেকেই বেরিয়ে আসে। তিনি খুবই আহত হন এবং সুদীপাকে তার বাবাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, বলে, বাবা তোমার কিছু হয়ে গেলে আমি কি করতাম? আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। ওদিকে সুদীপার বাবাও বলতে থাকে, আমার কিছু হয়ে গেলে আমি তো তোর ওই মুখটা দেখতে পেতাম না মা। ওদিকে পরমা বারবার আদিত্যকে ফোন করে, কিন্তু আদিত্যর ফোনটা সুইচ অফ থাকে। তারপরে দেখা যায় পরমার বাবা ইয়ার কি করে একজন ম্যানেজারকে ডাকে, তার ম্যানেজারকে ডেকে বলে, এমন একটা ছেলের সন্ধান করো যে ছেলেটা অফুরন্ত সময় থাকবে, আমার মেয়েকে সময় দিতে পারবে, তার সাথে চাইলে গল্প করতে পারবে, ঘুরতে যেতে পারবে, খেতে পারবে, সমস্ত কিছু। পরমার বাবা পরমার সাথে ইয়ার কি করতে থাকে। পরমা রেগে গিয়ে বলে, পাপা তুমি এটা কি করছো? আমি আদিত্যর সাথে প্রথম দিনই কিন্তু দীপার ঝামেলা হয়ে যায়। দীপা বলে, আপনি এখানে এসেছেন কিন্তু কিছুই করতে পারবেন না। ওই গুন্ডাগুলোর মাথার উপরে একজন প্রভাবশালী মানুষের হাত আছে। দিনে দুপুরে মেয়েদের সাথে যেভাবে বাজে ব্যবহার করে আপনি কিচ্ছু করতে পারবেন না। শুধু শুধু এখানে এসে আমার বাবার বিপদটা আরও বাড়িয়ে দিলেন। সুদীপা বলে, যদি ন্যায় কিছু করতেই চান তাহলে সেই প্রভাবশীল মানুষটাকে ধরে দেখান, এলাকার মানুষকে একটু শান্তি দিয়ে দেখান। সুদীপা তার বাবাকে বলে, বাবা অনেক করেছো, প্রাণের ঝুঁকি নিয়ে অনেকের ভালো করেছো, কিন্তু আর তোমাকে এই চাকরি আমি করতে দেবো না, আমরা কলকাতায় যাব। তো বন্ধুরা, কলকাতায় গিয়ে কি সুদীপা নিজের পরিবারকে ফিরে পাবে? সেটা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। ধন্যবাদ।